রেলগাড়ি প্রচুর দর্শক নাকাল দিয়া দাও এইভাবে নাকাল দিয়া দাও ওরাই নামা দিবি আচ্ছা ওরাই নামাবে না ওরা তো করে আছে বাগাতিপাড়া থানাধীন দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া গ্রাম থেকে একটা ফোন আসে যে এখানে একটা ভিন্ন প্রাণীর ভিন্ন প্রজাতির একটা নীল রঙের গাই ঘোরাফেরা করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমার থানার এমার্জেন্সি পাঠিয়ে আছে। এসে আমিনুর সঙ্গে ফুরসত তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঠায়। ঘটনাস্থলে পৌঁছার পরে এলাকার লোকজনের সহায়তায় উক্ত ভিন্ন প্রজাতির নীল গাইটিকে নিজ হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। থানায় আসার পর রাজশাহী বন্য সংরক্ষণ কর্মকর্তা দপ্তরে যোগাযোগ করা হলে তারা ওখান থেকে রওনা হয়েছে। ওরা আসার পরে আইনের যে প্রসিডিওর হিসেবে তাদেরকে হস্তান্তর করা হয়। মাঠে কাজ করছিলাম, কাজ করার মাঝে দেখি আমার বড় ভাই মাছ বিক্রি করতে করতে দৌড়াচ্ছে, বলতেছে যে একটা বন্য প্রাণী যাচ্ছে তোরা আয়। পরে আমরা কাজ করতে করতে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে আসলে হ্যাঁ। তারপরে আমরা আরো আমাদের ভাই ব্রাদার ছিল, ওদের নিয়ে আমরা এর পিছে ধাওয়া করলাম। ধাওয়া করতে করতে দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত গিয়ে এক জায়গায় এক বাড়ির পিছনে যাওয়ার পরে ওই জায়গায় ধরলাম। ধরার পরে এটা বান্ধার পরে বান্ধে নিয়ে যায় গাছের সাথে সংরক্ষিতভাবে বানলাম। বান্ধার পরে আমার ভাই ছিল ডাক্তার পল্লী চিকিৎসক, ও আসলো। কিছু ক্ষতি হয়েছিল, মানে তার কাটার বেড়ে জাম করছিল, ওই জায়গায় কেটে গেছিল। পরে ও চিকিৎসা দিল, হালকা চিকিৎসা দিল। দেওয়ার পরে আমরা এটাকে মাথায় পানি, শরীরে পানি দিয়ে একটু মানে শান্ত করলাম। আমরা প্রথমে কলার বাজার পার হয়ে একটা পেয়ারার বাগান আছে, ওখানে গেছি মাছ বেচতে আমি আর আমার ভাই। পরে যা দেখি বিলের মধ্যে থেকে দড়ি আসছে, পরে মাছ বেচা বাদ দিয়ে মনে করেন যে এই দড়ি নিছি, এই দড়ি নিছি, ভ্যান ট্যান সব থুইছি, থুইয়া দড়ি নিছি। দড়ি নিয়ে পিস পিস আরো কয়েকজন আছে, ছোট ভাইরা আছে, 10-12 জন আছে। আমরা গেছি দৌড়িয়েছি, দৌড়াতে 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 এক প্রকারে এক জায়গায় গেছে, যাওয়ার পর ধরতে লাগছি, পারি নাই। পরে আবার আরেক জায়গায় গেছে সিপার মধ্যে যায়, বাড়ির মধ্যে যায়। পরে সবাই মিলে গলা চাপি ধরছি, দড়ি টড়ি কিছু নাই। ধরার পর দড়ি লাগানোর পর পরে টাইনি নিয়ে আসতে পারতেছি না। এর মধ্যে কে যেন ফোন দিছে থানায়। পরে বড় স্যার গেল, যাওয়ার পর মনে করেন যে এগুলা দেখলো, দেখার পর পরে ধরলো দড়ি টরে। পরে বললো যে তাহলে তোমরা গাড়ি তুলে দাও, তোমরা ভালো কাজ করেছো, তোমরা জিনিসটা ধরেছো, ভালো কাজ করেছো। আমি পল্লী চিকিৎসক হিসাবে আছি। আমি যখন বাসায় আসি, আসার পর শুনি যে এরকম একটা পশু ধরা পড়ছে। আমি সাথে সাথে ওখানে আসি। আসার পর দেখি যে ওরা সবাই মিলে বাঁধছে, কিন্তু বাঁধার পর নিয়ে যাওয়ার চেষ্টা করছিল 2-3 জন। আমি বলছি এটা কোথায় নিয়ে যাওয়া যাবে না। তারপরে জবাই করার জন্য ওরা কয়েকজন মিলে চেষ্টা করে। আমি সাথে সাথে উপজেলা প্রাণী সম্পদ অফিসার আমাদের হায়দার স্যারকে আমি বিষয়টা জানাই যে স্যার এই বিষয় এই ব্যাপার। তো স্যার বলতেছে ওটাতে কেউ যেন হাত না দেয় তুমি থাকা অবস্থায়। পরে আমি আর কাউরে এটার কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে আমি আমার বরব্বু, মেম্বার বরব্বু, হায়দার বরব্বু, তারপরে হচ্ছে সালাম বরব্বু, এদের ডাকার পর যে এটা যেন কোনো ক্ষতি না হয়, আমি একা পারতেছি না, আপনারা বিষয়টা দেখেন। পরে তারপরে আমি প্রশাসনে জানানোর জন্য ইউনো স্যারকে ফোন দিছি, ফায়ার সার্ভিসকে ফোন দিছি, দিয়ে বিষয়টা আর কি আমি তাদের অবগত করছি। আমি চাই যে দেশের কোনো সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা আমাদের জাতীয় সম্পদ, এটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। ওরা খুবই চেষ্টা করছিল, কিন্তু আমি পারি না। এবং কয়েক জায়গা থেকে লোক আসছিল, তারা বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়ার মতো প্রচেষ্টা চালাইছিল। আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করছি সর্বোচ্চ।